আকাশপথে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে এবং জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমান বাহিনীর বহরকে আধুনিকায়নের লক্ষ্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার ধারাবাহিকতায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে নতুন 14টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মেগা প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 2.8 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 350 বিলিয়ন টাকা। সরকারের এই সিদ্ধান্তকে দেশের এভিয়েশন খাতের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বর্তমানে আন্তর্জাতিক রুটের জন্য বিমানের বহরে 19টি উড়োজাহাজ থাকলেও চাহিদা মেটাতে অন্তত 30 থেকে 35টি উড়োজাহাজ প্রয়োজন। 2034 থেকে 35 অর্থ বছরের মধ্যে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা 47টিতে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। বিগত সরকারের এয়ারবাস থেকে বিমান কেনার সিদ্ধান্ত পরিবর্তন করে বোয়িংয়ের দিকে ঝুঁকেছিল অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান নির্বাচিত সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে বোয়িংকে বেছে নিলেও ভবিষ্যতে একটি মিশ্র বহর তৈরির পরিকল্পনা রাখছে। এতে করে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমবে এবং এয়ারবাসের সঙ্গেও আলোচনা অব্যাহত রাখা হবে। বহর সম্প্রসারণের এই মহাপরিকল্পনার অংশ হিসেবে আগামী জুন মাসে জাপানের টোকিওতে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন। তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে। এছাড়া দীর্ঘমেয়াদী বোয়িং আসার আগ পর্যন্ত যাত্রী চাপ সামলাতে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে লিজ বা ভাড়ার ভিত্তিতে নতুন উড়োজাহাজ যুক্ত করার জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি। সে বিষয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি কীভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। সেই কেনার চুক্তিটাও গত সরকার ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো 2-3 মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। বিমান চলাচল বিশেষজ্ঞরা মনে করছেন 14টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হলে বিমানের শিডিউল বিপর্যয় কমবে এবং আন্তর্জাতিক লাভজনক রুটগুলোতে বিদেশের এয়ারলাইন্সগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করতে পারবে বাংলাদেশ। এটি কেবল যাত্রী সেবাই বাড়াবে না, বরং দেশের এভিয়েশন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।